অধিকৃত ওয়েস্ট ব্যাংকে থামছেই না ইসরায়েলি সহিংসতা। রবিবার নাবলুসের আসকার শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে ১৪ বছরের এক কিশোর নিহত হয়েছে। অন্যদিকে রামাল্লা ও তার আশপাশের গ্রামে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি চরমপন্থী বসতি স্থাপনকারীরা। সাধারণ প্যালেস্টিনিয়ানদের বাড়িঘর থেকে মালামাল ও সম্পত্তি লুট করার পাশাপাশি ধ্বংস করা হয়েছে আঙুর ও জলপাই বাগান। একই সাথে কালকিলিয়া ও জেরিকোর আল আউজা গ্রামে সামরিক অভিযান চালিয়ে পুরো এলাকা অবরুদ্ধ করে রাখা হয়। নাবলুসের কুসরা গ্রামে গত ১৫ দিন ধরে প্যালেস্টিনিয়ান আমেরিকান পরিবারসহ বেশ কিছু বাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে, যার একটিকে ইতোমধ্যে সামরিক ব্যারাকে পরিণত করেছে দখলদার বাহিনী। এর আগে শনিবার হেব্রনে ৬১ বছর বয়সী এক পা হারানো প্যালেস্টিনিয়ান প্রবীণকে বেধড়ক পিটুনির ঘটনা ঘটেছে। প্রথমে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারী যুবক ওই প্রবীণকে ঘিরে ধরে বেদম মারধর করে। পরে দখলদার বাহিনীর এক সেনা সদস্যকেও ওই প্যালেস্টিনিয়ানকে আঘাত করতে দেখা যায়। এ ঘটনায় এক বসতি স্থাপনকারী কিশোরকে গ্রেপ্তারের দাবি করেছে ইসরায়েলি পুলিশ। প্যালেস্টিনিয়ান সরকারি সংস্থা উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন এর তথ্য অনুযায়ী অধিকৃত ওয়েস্ট ব্যাংকের ৫৯২টি অবৈধ বসতি ও চৌকিতে এখন ৭০০,০০০-এর বেশি বসতি স্থাপনকারী বাস করছে। পূর্ব জেরুজালেম সহ এই সংখ্যা পৌঁছেছে ৭৮০,০০০-এ। বর্তমানে পুরো অঞ্চলের ৪২% এলাকা ইসরায়েলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। এমন নজিরবিহীন বসতি সম্প্রসারণ ও জমি দখলের তীব্র নিন্দা জানিয়ে প্যালেস্টাইনের সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন পিএলওর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা বারঘৌতি। প্যালেস্টিনিয়ানদের জন্য একটাই সমাধান, আর তা হলো অবিলম্বে ঐক্যবদ্ধ হওয়া। সব ধরনের অভ্যন্তরীণ মতভেদ ভুলে জমি দখল ও দখলীকরণের বিরুদ্ধে একটি নতুন কৌশল নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তর দিতে হবে তারা কি এখনো আন্তর্জাতিক আইনে বিশ্বাস করে নাকি করে না। জমি দখলের এই অপচেষ্টা রুখতে বর্তমান প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষের সীমাবদ্ধতা উল্লেখ করে একক নেতৃত্বের অধীনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন এই নেতা। বারঘৌতি বলেন, ইসরায়েলের লক্ষ্য প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের সব সম্ভাবনাকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয়া। আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক আইনের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন বারঘৌতি। তাসমিয়া চুম্পা, টিভিএন 24 নিউজ ডেস্ক।